হ্যালো সবাইকে, সকল জামাইদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর আমার তো জামাই ষষ্ঠীর দিন ঘুমটাই ভেঙেছিল বেলা ১০টার সময়। কারণ কিছুই না, রবিবারে আমি একটু বেশি বেশি ঘুমাই। ঘুম থেকে উঠেই ব্রাশ করেই আমি লেগে পড়েছিলাম রান্নাবাড়ি করার জন্য। কারণ দাদা বৌদি গেছে জামাই ষষ্ঠী খেতে, আর এখানে তো বাবা মা আমাকেও কিছু না কিছু একটা খেতে হবে, তাই না? আর দাদা তো না থাকলে আমাদের বাড়িতে যা হোক মা হোক কিছু একটা রান্না হয়ে যায়, কিন্তু আজ যেহেতু জামাই ষষ্ঠী তাই ভাবলাম একটু স্পেশাল কিছু বানানো যাক। আর তেমন স্পেশাল বলতে আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম, আর সেটা হলো আম পায়েস, মানে আমের পায়েস যাকে বলে। আর রেসিপিটা তো দেখতেই পাবে কীভাবে বানিয়েছি, খুবই সিম্পল। আর বাবা মা বলছিল যে কাতলা মাছের ঝাল খাবে, মানে নর্মাল যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যে ঝালটা হয়, আর আমার ইচ্ছা করছিল একটুখানি দই কাতলা খেতে, তাই জন্য সবার কথা মাথায় রেখে এখানে ফার্স্টে আমি আমের পায়েসটা বানিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছিলে কীভাবে বানিয়েছি, আর এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। এই গরমের দিনে পাকা আম দিয়ে এই পায়েসটা খেতে তো আমার ভীষণ ভালো লাগলো। আর এখানে বাবা মায়ের জন্য ফার্স্টেই আমি কাতলা মাছের ঝালটা বানিয়েছিলাম, আর ওদের ঝালটা বানানোর পর আমি এক পিস কাতলা মাছ দিয়ে নিজের জন্য দই কাতলা বানিয়েছিলাম, কারণ আমি দই কাতলা খেতে ভীষণ ভালোবাসি। আর দেখছো আমের পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের ডিটেলস একটা রেসিপি ভিডিও দিয়ে দেবো। দাদারা বাড়িতে না থাকলে আমাদের কারোরই ভালো কিছু রান্না করে খেতে ইচ্ছা করে না, কিন্তু তাও আজকে একটা ভালো দিন তাই একটু বানিয়েইছিলাম। যদিও চিকেনটা দাদা আসবে বলে রাত্রের বানাবো বলেই তুলে রেখেছি। আর এখানে আমি স্নানও করে নিয়েছিলাম রান্না করার পরে। আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই সিরাম লাগানো তো মাস্ট। আর তারপর স্কিন কেয়ার করে আমি চলে গিয়েছিলাম নিচে, আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাও আমি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিয়েছিলাম। আজকের দিনে অনেকের বাড়িতেই জামাইরা সব আসে, কত মজা হয়। আমাদের বাড়িতে কিছুই হয় না, কারণ আমাদের বাড়িতে কোনো জামাই আসে না। যাই হোক, এখানে তোমাদের সাথে বকবক করতে করতে আমার ঠাকুরকে ধূপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে কী কী রান্না করেছি ভাবলাম সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, যদিও তোমাদেরকে বলেই দিয়েছি বকবক করতে করতে। আর এখানে দেখতেই পাচ্ছ একদম তেল ছাড়া ছাড়া কাতলা মাছের ঝাল টাইপের করে দিয়েছিলাম বাবা মায়ের জন্য। আর দেখতেই পাচ্ছ আমি রান্না করবো আর উপরে তেল ভাসবে না, এটা তো হতেই পারে না। আর ওদিকে ছিল ভাত, আর এখানে ছিল দই কাতলা। এতটা বেশি গ্রেভি করেছিলাম যে মাছটাই ঢাকা পড়ে গেছে, কারণ আমার এই হোয়াইট গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। আর এই টিফিন বক্সের মধ্যে ছিল কাতলা মাছের তেল, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর তোমাদেরকে তো প্রথমেই দেখালাম আমের পায়েসটা এখানে ছিল। আর তারপরে এখানে হাত ধুয়ে মা আর আমি বসে পড়েছিলাম খেতে, কারণ বাবা অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর এখানে আমি ভাতের সাথে কী কী নিয়েছিলাম দেখতেই পেয়েছো। আজকে একটা স্পেশাল ডে, তাই আমাদের একটুখানি স্পেশাল মেনু ছিল আজকে, যেটা আমি আর মা খুব এনজয় করে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আমি এখানে আমের পায়েসটা খাচ্ছিলাম বসে বসে, যেটা খেতে খুব ভালো হয়েছিল, মা তো সেটাই বললো। আর তারপর আমি কিছুদিন আগে এনেছিলাম একটা ভ্যানিলা আইসক্রিমের বার, তাই ওটা থেকে একটু আইসক্রিম বের করে খাচ্ছিলাম। যাই হোক, আমার তো সকাল থেকে দুপুরটা এভাবেই কেটেছে। তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বা